ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কি না, ঠিক আছে, সবাই একটু জানিয়ে দিবেন আমাকে। তারপর আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেব। আর ক্লাস লিঙ্কটা একটু ইয়াসিন গ্রুপে একটু পাঠিয়ে দাও। হ্যাঁ, ক্লাস লিঙ্ক, ওকে, ক্লাস লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও তোমাদের, ঠিক আছে, গ্রুপে দিয়ে দাও। ওকে, সবাই একটু ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দাও, তারপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, ভালো আছেন কিনা সবাই আমাকে একটু জানাবেন, এবং সবার কাছে সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু জানাবেন আমাকে, ঠিক আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব, এগুলোতে দেরি করব না। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। এবং আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে যে আজকের এই ক্লাসটি আপনাদের বেশিক্ষণ হবে না, শুধুমাত্র ঠিক যেই প্রশ্ন মানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সাথে বিগত বছরের প্রশ্ন এবং আমাদের বিভিন্ন অ্যাডমিশনে ওই টাইপ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমি সলভ করিয়ে দিব। বেশিক্ষণ আজকে ক্লাস হবে না, বাট এতটুকু মাথায় রাখবেন, যেই জিনিসগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি এই জিনিসগুলো আপনাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন। অ্যান্ড এই জিনিসগুলো যদি আপনি রেগুলারলি মেনটেন না করেন আলটিমেটলি কোনো লাভ নেই। সো আমি এখানে যেই নোট খাতাটা দিব আপনাদেরকে নোট আকারে লিখে দিব, প্রত্যেকটা জিনিস নোট আকারে তুলে ফেলবা, ঠিক আছে। তো সবাই একটু বলো যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কি না, এবং সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না। আমরা এক্স্যাক্ট 4টা বাজে শুরু করে দিব, আমরা বেশিক্ষণ সময় নিব না যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, ঠিক আছে। অল ওকে, ওকে, ঠিক আছে। আমরা এক্স্যাক্ট 4টায় শুরু করি। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে, 4টায় শুরু করবো। ওকে, সবাই আসুক, 4টায় শুরু করব। ওকে, 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর তোমাদের রুটিনটা আমি একটু আপডেট করে দিয়েছি। আমাদের 25 তারিখে একটা ক্লাস ছিল, ওই ক্লাসটাতে আমি এখানে নিয়ে আসছি। আর 28 তারিখে একটা ক্লাস ছিল, তোমাদের ইংলিশ ক্লাসটা আগামী মাসে 3টা দেওয়া হয়েছে, ঠিক আছে। আগামী মাসে 3টা দিয়ে এই মাসে আমরা আর কোনো ইংলিশ ক্লাস রাখি নাই, কারণ আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি তারা সবাই একটু ভার্সিটিতে যাব, আমাদের একটা প্রোগ্রাম আছে ভার্সিটিতে। তো এই জন্য সবাই যারা আছে, তোমাদের যারা মেন্টর মোটামুটি তারা সবাই আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য। আবার 30 তারিখ থেকে তোমাদের ক্লাসটা আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। তো ওইভাবেই আমি রুটিনটা সেট করে দিয়েছি। আর 1 তারিখ না 2 তারিখ থেকে আবার আমাদের নতুন মাসের ক্লাস শুরু হবে। অ্যান্ড তোমাদেরকে আমরা প্রপারলি একদম পুরো অ্যাডমিশনের আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে সিলেবাস শেষ করে দিব। সেভাবেই আসলে আমি মাইন্ড সেট আপ করছি যে প্রতি মাসে যদি আমি 30টাই ক্লাস নেই তাহলে আমার ক্লাস শেষ হয়ে যাবে জাস্ট 2 মাসে। কিন্তু 2 মাসে আমি যদি ক্লাস শেষ করে দিই তাহলে তোমরা পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত বেকার থাকবা। তো বেকার মানে কি জানো, কোনো একটা ফ্লো থাকবে না। তো আমি প্রত্যেকটা মানে ক্লাসের পরে 2 দিন করে গ্যাপ রাখছি। আর এই 2 দিন করে গ্যাপ রাখার ফলে যেটা হয়েছে, তুমি একদিন প্রিপারেশন নিয়ে পরদিন এক্সাম দিবা, সিস্টেম হচ্ছে এইটা। তো আমি এইভাবে করে আমি এক্সামের ডেটগুলো রাখছি, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। সো এইভাবে যখন আমি রেডি করে রাখবো তখন তোমরা যে কোনো কিছু ফলো আপ করতে পারবা। আর আমাদের এখানে এইচএসসি 25 ব্যাচেরও অনেক স্টুডেন্ট আছে, তাদের 8 তারিখ মানে অ্যাটলিস্ট আগস্টের 20 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে। তো আগস্ট মাসটা হচ্ছে আমরা একটু নর্মালাইজভাবে যাব, সেপ্টেম্বরটাও নর্মালাইজভাবে যাব, অক্টোবরটাও নর্মালাইজ, নভেম্বরটাও নর্মালাইজ। মানে এই পুরো 4 মাস তোমরা পুরোটা আমাদের সাথে থাকবা, আর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা। সো ওইভাবে আমরা এইভাবে মেনটেন করে চালাবো। কথা কি বুঝতে পারছো? মানে কোনো কিছু অতিরিক্ত না, যে তোমাদেরকে আমরা পড়ার সময় দিচ্ছি না, অফলাইনে ঠিক যেভাবে ফ্লেভারে ক্লাস করো এখানেও ঠিক সেভাবে ক্লাস করবা, ঠিক আছে, যাতে তোমার যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদেরকে আস্ক করতে পারো।
আর তোমাদের মেন্টর অ্যাড হয়ে যাবে, এটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ। তো সবাই আসো আমরা শুরু করে দেই, 4টা বেজে গেছে। আমরা আসলে প্রথমেই যেটা যাব বিগত বছরের সকল প্রশ্নগুলোতে যাব। আসো বিগত বছরের প্রশ্ন দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। আমি একটু বলে রাখি, আমাদের মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে, একটু মাথায় সেট করে নিও, সেটা হচ্ছে সরি ওকে। এরপরে দেখো আমি কিছু জিনিস একটু দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা ভালো মতো বুঝবা, ঠিক আছে? ওকে আসো দেখো, বিগত বছরগুলোর ইম্পর্টেন্ট রিয়েল নাম্বার, আমি একটু বলে দিচ্ছি, রিয়েল নাম্বার ইম্পর্টেন্ট অল টাইপ, ঠিক আছে? নাম্বার 1, তোমরা মূলদ আর অমূলদ পড়েছিলা, সেটা দেখে যাবা কোনটা অমূলদ নাম্বার আর কোনটা মূলদ নাম্বার। জাস্ট কোনটা অমূলদ আর কোনটা মূলদ এটা দেখবা, আর কিচ্ছু না। নাম্বার 2, পরম মান ব্যতীত আর পরম মান আকারে সাজাও, যে কোনো একটা, মানে পরম মান সহ। নাম্বার 3, অসমতার সমাধান, অসমতার সমাধান নির্ণয়, অসমতার সমাধান নির্ণয়। সো তোমরা যারা এখন লাইভে আসো, তোমরা এই 3টা জিনিস খুব ভালো মতো এই চ্যাপ্টার থেকে দেখে যাবা। এইখানে বেসিক কোনো কিছুই নাই, আমি ম্যাথ করব যখন তখন বেসিক দেখাই দিব, তাহলে তোমাদের আর ওই বেসিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আসো ভাইয়া চলে আসি, আসো দেখো বেসিকগুলো একটু খেয়াল করো। এখানে বলছে এটা বিএমএ কততে আসছে সেটাও বলে দিচ্ছি, বিগত বছরের প্রশ্ন। বিএমএ 58 ব্যাচ, সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো এগুলা। দেখো পরম মান চিহ্ন ব্যবহার করে, হ্যাঁ, তোমাকে এই জিনিসটা বলছে যে একে প্রকাশ করার জন্য। আচ্ছা তুমি একটা জিনিস মনে রাখবা, মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন এ, যখন এরকম থাকবে, যখন এরকম থাকবে তখন তুমি কি করবা সেটাকে চিন্তা করবা। সেটা হচ্ছে মাইনাস এ প্লাস হচ্ছে হলো এ ডিভাইড বাই 2, তার মানে এইটার এটার যোগ করবা, যোগ করে গড় মান করবা, গড় মান যেটা হবে সেটা এখান থেকে বিয়োগ দিয়ে দিবা, শেষ। তাহলে আসো দেখাই, -8 প্লাস 6 ডিভাইড বাই 2, তাহলে -2 ডিভাইড বাই 2 ইকুয়াল -1। তাহলে প্রত্যেকটা থেকে কি করতে হবে, বিয়োগ করে দিবা, আর তো কোনো কাজ নেই, তাহলে বিয়োগ করে দিবা। দেখো -8 মাইনাস -1 ইজ লেস দেন x -1, 6 -1, তাহলে -8 প্লাস 1 x -1 আর হচ্ছে হলো 5, সরি এটা তো মাইনাস করে দিবা, তাহলে +1, তাহলে 7, -7 ইজ লেস দেন x -1 ইজ লেস দেন 7। যখন তোমার কাছে এই ফর্মেটে আসবে, মনে রাখবা যখন এই ফর্মেটে আসবে, অর্থাৎ ভালো মতো খেয়াল করো, -a ইজ লেস দেন x ইজ লেস দেন a, একে আমরা লিখি মডুলাস অফ x ইজ লেস দেন a, ঠিক আছে? এই ফরম্যাটটা একটু মনে রেখো। তাহলে মডুলাস অফ x, x এর মান কত, x -1 ইজ লেস দেন 7, এই যে অ্যান্সার। কত নম্বরে আছে দেখো। আচ্ছা মাইনাস হলে তো এখানে প্লাস 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 প্লাস, মাইনাস হলে এগুলো প্লাস। সি নাম্বারটা, দ্য অ্যান্সার ইজ সি। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো ভাইয়া? সবাই বুঝলে ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এটা -1, অন্য কিছু ভাবার চিন্তা নেই এখানে, এটা -1। সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট পার্টে যাব। সবাই সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার হয়েছেন কিনা ম্যাথটা। যদি আপনার কাছে এই ফর্মেট থেকে -a ইজ লেস দেন x ইজ লেস দেন a, তাহলে অ্যান্সার কি হবে, মডুলাস অফ x ইজ লেস দেন a, শেষ। এবার আসেন নেক্সট কোশ্চেন। দেখেন আপনাকে বলছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড়, BMA 53 ব্যাচ, BMA 53 ব্যাচ। খেয়াল করো প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় বলছে,
তুমি স্বাভাবিক সংখ্যার গড় বের করার সূত্র লিখে নাও। স্বাভাবিক সংখ্যার গড় বের করার টেকনিক, ম্যাথ কইরো, সবাই একটু কথা বইলো, কথা না বললে আসলে হবে না। দেখো n প্লাস 1 ডিভাইড বাই 2, n এর মান 30, 30 প্লাস 1 ডিভাইড বাই 2, 31 ডিভাইড বাই 2 ইকুয়াল 15.5, আর এটাই অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। শেষ। সবাই কি বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা, কমেন্টস কইরো, হ্যাঁ, যে ভাই আমরা বুঝছি। ওকে, আসো নেক্সট। দেখো এই প্রশ্নটা কত সালে আসছে সেটাও বলে দিচ্ছি। দেখো বিএমএ 57 ব্যাচ লিখে রাখো সবাই। ওকে, খেয়াল করো, পরম মান চিহ্ন ব্যবহার করে এই অসমতাটাকে তুমি কি করবা? প্রকাশ করবা। এইটা একটা অসমতা, একে কি করবা? প্রকাশ করবা। -3 is less than x is less than or equal 5। কিচ্ছু করবা না তুমি, কোনো কিছু করার দরকার নাই, এই দুইটাকে জাস্ট বিয়োগ করে গড় মানটা বের করে নাও। তাহলে -3 প্লাস হচ্ছে হলো 5 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে হলো 2 ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে 1 সবগুলা থেকে বিয়োগ, 1 সবগুলো থেকে বিয়োগ, তাহলে আমরা পাবো -4। দেখো এই সিস্টেমে আসছে -a is less than or equal x minus 1 is less than or equal 4। যদি এই ফর্মায় থাকে, তাহলে আমরা কি লিখবো? মডুলাস অফ x minus 1 is less than or equal 4, মডুলাস অফ x minus 1, মডুলাস অফ x minus 1, মডুলাস অফ x minus 1 is less than or equal 4, বি নাম্বার অ্যান্সার। শেষ, একদম সহজ। মানে তোমাকে পরম মান জিনিসটা বের করে নিতে হবে মানগুলোকে, ঠিক আছে? তাহলে তুমি পারবা। নেক্সট, এটা আছে, এই অসমতাটাকে পরম মান আকারে সাজাও, পরম মান প্রকাশ করবে। হ্যাঁ, এই যে এটা দেখো, -3 is less than 5 minus 2x is less than 7, আবার -3 plus 7 ডিভাইড বাই 2, 4 ভাগ 2 is equals to 2, 2 সব জায়গায় বিয়োগ করবা। 3 minus 2, 5 minus 2x minus 2, 7 minus 2। তাহলে তুমি কি পাচ্ছ এটাকে ভালো মতো দেখো। -5 is less than 5 minus 2x, 2x minus 2। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি 3 minus 2x, আর হচ্ছে হলো এখানে তো 5 না, এটা তো 2 ছিল, 7 minus 2, তাহলে 5। তাহলে দেখো এই যে -a is less than x is less than 5, তাহলে আমরা এটা কিভাবে করব, তাই না? এটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে হলো 3 minus 2x is less than 5। কোথায় আছে? আরে 3 minus 2x is less than 5, 3 minus 2x is less than 5, সি নাম্বার আছে, এটাই অ্যান্সার। শেষ। দেখছো, মানে তুমি করার সাথে সাথে অ্যান্সার বের করতে পারতেছ। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে? ওকে, এবার আসো বাস্তব সংখ্যার এই অসমতাটির সমাধান বের করতে হবে। বাস্তব সংখ্যার এই অসমতাটির সমাধান বের করতে হবে। বিএমএ 56 ব্যাচ, প্রত্যেকটা আসা প্রশ্ন একটু খেয়াল করো। 3x minus 2 is less than 1, অসমতাটির সমাধান বের করতে বলা হয়েছে। আচ্ছা ভাইয়া দেখো, কিচ্ছু করবো না, -1 is less than 3x minus 2 is less than 1, এই দুইটাকে এবার যোগ করবা, তাহলে কত হয়? 0 হয়ে যায় না? 0 হয়ে যায় না? সব জায়গায় 0 হয়ে যায়। যদি এটা 0 হয়ে যায়, যদি এটা যদি হয়ে যায়, ভালো মতো বুঝবা আগে। দেখো আমরা এটা করি, -1 plus 1 ডিভাইড বাই 2, তাহলে আলটিমেটলি 0/2 মানে কত? 0, 0/2 মানে কত? 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে 0 হয়ে গেলে -1 মাইনাস 0 একই তো জিনিস। তো যা আছে এটাকে লেখা যায় কত? 3x minus 2 is less than 1, এই ফর্মায় লেখো। আচ্ছা, এখানে 2 আছে, is less than 1 আছে,
আমরা এই ফর্মাটাকে এইভাবে লিখি, এই যে -2 আছে এই -2কে এখানে শুধু এক্স রাখতে হবে, এখানে শুধু এক্স রাখতে হবে, কারণ অপশনে দেখতেছি এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখানে যদি এক্স রাখতে হয় তাহলে সব জায়গায় +2 করে দাও। ওকে নাইস। তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি দেখো তো, 1, আর এখানে পাচ্ছি 3x, আর এখানে পাচ্ছি 3। ইকুয়াল দাও, ইকুয়াল দিতে পারো, কোনো সমস্যা নেই, ইকুয়াল দাও। আসো, তো এখনই হলো তোমার কাজ, তুমি যত কাজ করতে পারবা। দেখো এখানে যদি আমি এক্স রাখি, মিডলে যদি তুমি এক্স রাখো, তাহলে এই পাশে তুমি যেটা পাবা সেটা পাবা হচ্ছে 1, আর এই পাশে তুমি যেটা পাবা 1/3। এই 3টা পাশে আসলে 1/3, এই 3টা পাশে গেলে 1। সো এটাই অ্যান্সার, আর তো কিছু দেখতেছি না। সো এক্স এর মানগুলো আমরা লিখে ফেলি। সমাধান একটা হচ্ছে 1/3, 1। কোথায় আছে 1/3, 1? আচ্ছা, এটা হবে 1/3, এই যে এটা এক্স না, হ্যাঁ এটা 1/3, এটা 1/3, এই এ নাম্বারটা হবে অ্যান্সার 1/3। এরপরে আসো নেক্সট। দেখো এটা বিএমএ 59 আসছিল, 59 ব্যাচ, একদম ইজি একটা প্রশ্ন আসছিল 59 ব্যাচ। একটু আসো, আসো দেখো এখানে তোমার কাছে মডুলাস দেওয়া আছে 2 - 6 - 1 - 9 এটা হচ্ছে হোয়াট। আচ্ছা, কোনো চিন্তাই করার দরকার নেই এইসব জায়গাগুলোতে, ঠিক আছে। সেটা হচ্ছে 2 - 6 যদি আমরা করি তাহলে হয় -4 মাইনাস, এটা থেকে এটা করলে -8। ওকে, তাহলে 4 - 8 ভেঙে দাও, তাহলে থাকে -4। এখন এটাও তো মডুলাসের মধ্যে, আলটিমেটলি এটা তো মডুলাসের মধ্যে, তাহলে এটা যদি মডুলাসের মধ্যে হয় তাহলে আলটিমেটলি থাকে +4। অ্যান্সার ইজ সি। আচ্ছা, কোথায় +2 কেন হবে? এই যে এটা দেখো, এই যে দেখো, দেখাই, এখানে আছে কি -2, এখানে আছে কি -2। তাহলে আমাকে বলছে সমাধান বের করার জন্য। সমাধান মানে কি? এক্স এর ভ্যালু বের করা। তাহলে এখানে কি এই 3x - 2 কি রাখা যাবে? এখানে শুধুমাত্র এক্স রাখতে হবে না, মান রাখার জন্য শুধুমাত্র মিডলে এক্স রাখতে হয়। তাহলে প্রথম কাজটা হচ্ছে ধ্রুবকটাকে ভ্যানিশ করা। ধ্রুবকটা আছে -2, সব জায়গায় +2 করলে ওই +2 আর -2 কাটাকাটি করা যায়, তাহলে এক পক্ষ তো আর +2 গুণ করা যায় না, বাকি সবগুলো জায়গায় তো +2 বসাইতে হয়, তাই আমরা সব জায়গায় +2 বসাইছি। যে আমাকে কোশ্চেন করেছো সে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ইব্রাহিম, এবার ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা ক্লিয়ার হয়েছে কিনা এবার জানাও। ওকে, প্রশ্ন ক্লিয়ার কিনা একটু জানাও। জি ভাই ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আরেকজন একটা প্রশ্ন করছিলা, ভাই 3 অন্য পাশে গেল কেন? গাধার দল, সব গাধার দল। এ বেটা, আল্লাহ আমি কই যাবো এদের নিয়ে। এ দেখ এখানে 3x আছে, এই 3xটা এখানে শুধু x রাখতে হবে, তাহলে এখানে 3 গুণ আছে, সবগুলো গেলে কি ভাগ হয় না? গাধার দল, সব জায়গায় গেলে কি ভাগ হয়ে যায় না? এখানে 3x কি আকারে আছে? গুণ আকারে আছে। এই পাশে আসলে কি হয়ে যায়? ভাগ। এই পাশে আসলে কি হয়ে যায়? ভাগ। তাহলে 3/3 রে ভাগ করলে কত হয়? 1। আর 1 কে নিচে 3 রাখলে কত হয়? 1/3, তাই না? আল্লাহ কই যাব, এগুলা নর্মাল সেন্স রে বাবা। দেখো ইম্পর্টেন্ট প্র্যাকটিস প্রবলেম আসছি, আমরা কিছু ভার্সিটির প্রশ্ন নিছি। হ্যাঁ, আমার লেখা আছে কোন কোন ভার্সিটির প্রশ্নগুলো আমি তুলছি, এগুলো সবগুলো লেখা আছে এবং এগুলো তোমাদের মেনে আসার মতো প্রশ্ন। দ্যাটস ওয়াই আমি এই প্রশ্নগুলো নিছি। কেউ আবার চিন্তা করে না যেগুলো ভার্সিটির প্রশ্ন পড়া লাগবে না। আমি যেগুলো পড়াবো সেগুলো ভালো মতো পড়ে যান, ওই টপিকগুলো মোর দেন আনাফ ফর মেরিন অ্যাডমিশন। এইটুকু এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলা যায় ইনশাআল্লাহ। খেয়াল করো, যদি
এ কমা বি এফ স্কেলার অফ রিয়েল নাম্বার, মানে কি জানো, এ বি হচ্ছে হলো তোমার কাছে রিয়েল নাম্বার, এ বি হচ্ছে হলো তোমার কাছে রিয়েল নাম্বার, আর কিচ্ছু না, এটা মাথায় রাখবা। তোমাকে বলা হয়েছে এ ইজ গ্রেটার দেন 0, এই যে মাথায় সেট করে নাও, এ ইজ গ্রেটার দেন 0। তারপরে বলা হয়েছে বি ইজ গ্রেটার দেন 0, মানে এগুলো পজিটিভ ভ্যালু, আর এ অবশ্যই বি থেকে ছোট, এ অবশ্যই বি থেকে ছোট। এখন একটা মজার জিনিস খেয়াল করো, মজার জিনিস খেয়াল করো, আমি এ কে ধরলাম 2, বি কে ধরলাম 3, তাহলেই তো এ ইজ লেস দেন বি হয়ে যায়, ঠিক না? ঠিক না? 0 থেকে বড় মানে কি পজিটিভ ভ্যালু, আর এ ইজ লেস দেন বি মানে কি বলো, এ ইজ লেস দেন বি মানে কি সেটা বলো। মানে এ ছোট কার থেকে, বি থেকে, তাহলে এই যে 2 ইজ লেস দেন 3, কন্ডিশন তো এটাই। এখন তোমাকে বলা হয়েছে তবে নিচের কোনটা সঠিক, তবে নিচের কোনটা সঠিক, আসো। যখন এ ইজ গ্রেটার লেস দেন বি হয় তখন আমরা লিখি 1/a ইজ গ্রেটার দেন 1/b, এটা তো আপনারা জানেন, কেন জানবো না ভাই? দেখো 1/2 থেকে 1/3 কি বড়? ক্যালকুলেটর চিপো, আসো, ক্যালকুলেটর ইউজ আছে, দেখো 1/2 মানে কত, হাফ, তাহলে আমরা লিখবো 1 ভাগ হচ্ছে হলো 3, তাহলে দেখো এটা 0.33 আসতেছে। তাহলে আমাকে সবাই একটু বলো 0.5 বড় না 0.33 বড়? 0.5 বড়, তাহলে সেটা কি লেখা যায়, 1/a ইজ গ্রেটার দেন ab, 1/a ইজ গ্রেটার দেন ab। এখন এই 1/a মানে কি? ধরো তোমরা পরীক্ষার হলে লেখো a ইনভার্স, মানে কি 1/a, ধরো তোমরা লেখো হচ্ছে হলো b ইনভার্স, তাহলে তোমরা লেখো কি 1/b, তাই না? তাহলে এই 1/a কে আমরা লিখতে পারি, আমাকে বলছে a ইজ লেস দেন b, তাহলে আমরা লিখবো b ইনভার্স ইজ লেস দেন a ইনভার্স। এটা হচ্ছে আমাদের কাছে অপশনের সাথে মিলে, অপশনের সাথে মিলে কিনা এটাকে দেখবা, দেন হচ্ছে হলো আমরা এটা দেখব। এখন দেখতেছি এটা কোথাও অপশনে নাই, অপশন এখানে গ্রেটার দেন আছে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গ্রেটার দেনই দেখায় আসবে, এবং তোমরাও এটাই চিন্তা করতেছিলা যে ভাই আমার এখানে এটা আছে, কিন্তু বাবা তুমি তো মানে বি ইনভার্সটাকে আগে নিয়ে আসবা, কারণটা কি? কারণটা কি? এই যে কন্ডিশনটা এইখানে, কন্ডিশনটা এই যে এখানে, কারণ কি বি ইনভার্সের যে ভ্যালুটা সেটা এ ইনভার্স থেকে হচ্ছে হলো কম, তাহলে বি ইনভার্স ইজ লেস দেন এ ইনভার্স, তাহলে এটা নান অফ দিস, অ্যান্সার হবে নান অফ দিস। এটা কে কে বুঝো নাই তারা আমাকে বলতে পারো। জাহাঙ্গীরনগর এই চিহ্নটা আসছে, খুবই তুখর একটা প্রশ্ন, এবং এগুলো আসতে পারে, আসতে পারে, মানে বেসিক প্রশ্ন, বাট এগুলো আসতে পারে। সবাই একটু বলো তো কে কে বুঝো নাই, কে কে বুঝো নাই এই প্রশ্নটা, তারা একটু আমাকে বুঝাও যে ভাই আমি বুঝি নাই। আমি একদম ভেঙে ভেঙে দেখাইছি যে এটা কিভাবে হইতে পারে, এটা কিভাবে হইতে পারে সেই জিনিসটা আমি দেখাই দিছি তোমাদেরকে। সো সবাই একটু বলো যে এটা ক্লিয়ার কিনা, যারা আসো। ক্লিয়ার না হলে এটা আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নেই, বাট এখানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে রিপিট করে যেতে হবে, এবং খুবই চমৎকার একটা প্রশ্ন এটা। ওকে, ইব্রাহিম জাহিদ ক্লিয়ার, নাইস। নেক্সট দেখো, তোমার কাছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে জাহাঙ্গীরনগর 11-12-তে, এবং এই টাইপের প্রশ্ন আমাদের বিএমএতে করে থাকে, এই টাইপের প্রশ্ন আমাদের বিএমএতে করে থাকে। আসো দেখো, যদি 12,5 হয় এবং এক্স এর যোগফল 45, তাহলে 5 এবং এক্স প্লাস 2 এর গুণফল কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আসো আমরা প্রথমে যেটা যাব, 12 + 5 এবং এক্স, এদের যোগফল কত, 45, তাহলে হচ্ছে হলো 17 + এক্স ইকুয়ালস টু কত, 45। তাহলে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবা, 45 - 17। আসো 45 - 17 আমরা করি, 45 - 17, আমার ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর ইউজ করবই। এক্স এর ভ্যালু আসছে 28, এক্স এর ভ্যালু আসছে 28। এখন এই 5 এর সাথে এই যে এখানে যে 5টা ছিল, ভালো মতো দেখো, দেখো তাহলে 5 এবং এক্স প্লাস 2 এর গুণফল কত, 5 × এক্স প্লাস 2 এর গুণফল, 5 × এক্স প্লাস 2, এক্স এর মান কত, 28, তাহলে 5 × 28 যোগ হচ্ছে হলো 2, তাহলে 5 × 30, 5 × 15, তার মানে 150, 150, বি নাম্বার আনসার। দেখছো তুমি করার সাথে সাথে কিভাবে এই প্রশ্নগুলো হচ্ছে সেগুলো তুমি পারতেছো।
এবং এই টাইপের প্রশ্ন আসবে বিএমএতে। এটা মাথায় সেট করে নিও যে কথার অঙ্ক এগুলো ক্লাস 9-10 এর ম্যাথ, এবং গত বছর কিন্তু ক্লাস 9-10 থেকে ম্যাথ করছে। এটা মাথায় সেট করে নিও। তোমাদের কিন্তু আমি ইন্টারমিডিয়েটের সিলেবাস এতটা ফলো আপ করবো না যতটা না গত বছর আমি করেছি। গত বছর করে দেখি কোশ্চেন পুরো উল্টায় দিছিল ওরা, ঠিক আছে। তারপরেও মনে করে যে নওশাদ ফার্স্ট হয়ে গেছে, কারণ নওশাদের আমরা প্রেডিকশনই করছি ও ফার্স্ট হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এই জায়গাটাতে 100 মানে এই টাইপের বাংলা টাইপের যতগুলো ম্যাথ থাকবে এগুলো ভালো মতো করবা। এই বাংলা টাইপের ম্যাথগুলো গত বছর অনেক দিছিল, ঠিক আছে। আসো নেক্সট দেখো, এখানে একটা প্রশ্ন দিছে, এই বাংলা টাইপের ম্যাথগুলোই আজকে বেশি থাকবে এবং যেটা তোমাদের উপকারে আসবে। দেখো, বৃত্তের পরিধি বাই ব্যাস ইজ ইকুয়ালস টু ধ্রুবক। এই ধ্রুবকটি কোন ধরনের সংখ্যা, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ব্যাস 2r, তাহলে 2r আর 2r কাটা থাকবে পাই। কোন ধরনের সংখ্যা? এখন এই পাইটা মূলত না অমূলত? আমরা সবাই জানি পাই হচ্ছে একটা অমূলত, কারণ এর কোনো নির্দিষ্ট মান নাই। অমূলত সংখ্যা, এটাই ইনফিনিটি, তাহলে অ্যান্সার কি? অমূলত। শেষ। নেক্সট, এই যে এটা দেওয়া আছে এখানে বলছে এক্স এর মান বের করার জন্য। এই প্রশ্নটার মধ্যে একটু মনোযোগী দিবা, তারপর চলো এটার আনসার করবা, ঠিক আছে। আচ্ছা আসো, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বললো যে ভাই কোশ্চেন আছে। আসো, 5x plus 7 is equals to 3। আমরা লিখি 5x plus 7 is equals to হলো 3। ভাইয়া তোমাকে x এর মান বের করতে হবে, তাহলে 5x plus 7 is equals to প্লাস মাইনাস 3 রাখা যায়। তাহলে আসো 5x is equals to প্লাস মাইনাস 3 মাইনাস হলো 7। এখন তুমি এখানে প্লাস ধরলে যেটা পাবা সেটা পাবা -4, অথবা তুমি যদি মাইনাস ধরো, তুমি যদি মাইনাস ধরতে এখানে যদি এই -3 ধরতা তাহলে হয়তো -10। কথাটা ভালো মতো বুঝবা। তাহলে -4 ধরে x এর মান, তাহলে 5x is equals to -4, x is equals to -4/5, -4/5। ওকে ফাইন, এটা গেল। এরপর হচ্ছে হলো -10, তাহলে 5x ইকুয়াল -10, তাহলে x এর মান কত? -10/5, কাটাকাটি করলে -2, তাহলে -4/5, -2, সি নাম্বার আনসার। শেষ। দেখছো, মানে তুমি দেখার সাথে সাথে এই টাইপের অঙ্কগুলো করে ফেলতে পারতেছো। এটা দেখো, এটা চট্টগ্রামে আসছে 2বার। আর একটা মানে জিনিস তোমাদেরকে ডিসক্লোজ করে দেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বিএমএ ফলো আপ করে। কেন জানো? বিএমএ প্রথম মানে শুরুটাই হয় চট্টগ্রাম বিএমএ দিয়ে, আর তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও প্রশ্ন কপি করে। সো এটা একটা প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট বলছে কোনটি সঠিক নয়, এবং এই টাইপের প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় সেট করে নিও। খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় সেট করে নিও। দেখো, কোনটি সঠিক নয়। এখন এগুলো সব পরম মানের ধর্ম দেওয়া আছে অপশনে। আমরা পরম মানের ধর্মগুলোকে জানবো, তাহলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো, তাই না? তাহলে একটু খেয়াল করো, পরম মান অফ এ বি যদি এটা থাকে তাহলে হবে পরম মান অফ এ ডট পরম মান অফ বি, আলাদা আলাদা লেখা যায়। আর পরম মান অফ এ বি যদি থাকে একসাথে, ইজ লেস দ্যান অর ইকুয়াল পরম মান অফ এ ডট পরম মান অফ বি। এরপরে খেয়াল করো, পরম মান অফ লেস দেন ডি যদি হয় তাহলে মাইনাস ডি ইজ লেস দেন এ ইজ লেস দেন ডি। তোমাকে বলছে কোনটি সঠিক নয়। আমি দেখতে পাচ্ছি এটা সঠিক, আমি দেখতে পাচ্ছি এটাও সঠিক, আমি দেখতে পাচ্ছি এটাও সঠিক। তাহলে সঠিক নয় কোনটা? সি নাম্বারটা। তাহলে সঠিক নয় কোনটা? সি নাম্বারটা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নাইস। নেক্সট, কোনটি সত্য? এটা আমাদের ইউনিভার্সিটিতে আসছিল। সো আমি এটা নিয়ে আমি একটু কথা বলি, তোমাদেরকে একটু মনোযোগী হবা। দেখো, এখানে বলছে পরম মানের ধর্ম, এখানে বলছে পরম মানের ধর্ম, কারণ কি অপশনগুলোতে পরম মান দেওয়া আছে। তো দেখো, a প্লাস বি ইজ লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তাহলে এটা ঠিক আছে। কোনটি সত্য? একটু ভালো করে দেখো কোনটা সত্য। সত্য এটাই হবে। হ্যাঁ, উপরেরটা তো হচ্ছে।
মাইনাস দিয়ে করলেও নিচেরটা হচ্ছে, তাহলে বিও সত্য, বিও সত্য। তাহলে এখানে দুইটাই সত্য হয়, এ আর বি সত্য, এ আর বি সত্য। সবাই লিখে নাও, এখানে এ আর বি সত্য। বুঝছো? সবাই একটু বলো তো যে সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়ারা? আমাদের কিন্তু আর বেশি ম্যাথ নাই, মানে এই চ্যাপ্টার আসলে খুবই ছোট একটা চ্যাপ্টার, দ্যাটস ওয়াই আজকে আমি শেষ করে দিতেছি। এটা নিয়ে আর প্যারাই নেবা না, ভাইয়া যা বলতেছি এই কটা জিনিস ভালো করে করে যেও, তাহলেই হবে। সবাই একটু বলো যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, নেক্সট এটা বলছে একে পরম মান আকারে প্রকাশ করার জন্য। আসো এটাকে পরম মান আকারে প্রকাশ করবা। দেখো -7 ইজ লেস দেন এক্স ইজ -1, তো কিচ্ছু করবা না, -7 -1 ডিভাইড বাই 2, -8/2, -4, -4 সব জায়গায় বিয়োগ করবা, 7 + 4 এক্স -4 বিয়োগ করে দিচ্ছি, -1 + 4। সো আমি এখানে পাবো -3 ইজ লেস দেন এক্স মাইনাস হচ্ছে হলো 4 ইজ লেস দেন 3। সো যখন এই ফরম্যাট থাকবে তখন তোমরা মডুলাস অফ এক্স মাইনাস 4 ইজ লেস দেন 3 এটা ইউজ করবা, আর এটা হচ্ছে পরম মান আকারে প্রকাশ। শেষ। ভাই ধর্মগুলো কি মেমোরাইজ করব? হ্যাঁ অবশ্যই, কেন করব না। ধর্ম 100% মেমোরাইজ করতে হবে, মানে এটা যদি তুমি এখন ভুলে যাও এই ধর্মগুলো তাহলে তো সমস্যা, মুখস্থ করে ফেলবা ডিরেক্ট, আর কোনো কথা নেই। ধর্ম এগুলা 100% মুখস্থ, এগুলো 100% মুখস্থ, এই ধর্ম মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। নেক্সট দেখো, তোমাকে বলছে এইটাকে পরম মানের সাহায্যে করার জন্য, এইটাকে, হ্যাঁ এটাকে পরম মানের সাহায্যে করার জন্য বলা আছে -8 ইজ লেস দেন 3 - x ইজ লেস দেন -2। এটা বলছে পরম মান আকারে সাজানোর জন্য। খেয়াল করো, -8 - 2 ডিভাইড বাই 2 -10 ডিভাইড বাই 2 এটা হচ্ছে -5, তাহলে সব জায়গায় এটা যোগ হয়ে যাবে। এই যে দেখছো -3, তাহলে হয়ে যাবে হচ্ছে হলো -2, তাহলে x + 2, x + 2 হয়ে যায়। তো এনে আর তো কিছু থাকতেছে না রে ভাইয়া। আচ্ছা এটা যদি মাইনাস করি তাহলে -7 প্লাস ও 8 হয়ে যায়, এখানে 8 হয়, 8 মাইনাস হচ্ছে হলো x, তাহলে 8 - x ইজ লেস দেন 3। এ নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ এ নাম্বারটা অ্যান্সার। আসো নেক্সট, ভাইয়া পরম মানের দিক ঝামেলা হয়। আচ্ছা আমি এটা নিয়ে একটা কথা বলি, প্রশ্নের মধ্যে যে দিক বলা থাকবে দেখবা অপশনে সেই দিকই আছে। এই যে দেখো আমি একবার দেখাই, -4 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল 2। এখন তুমি একবার আগে চিন্তাই করে নিবা যে ভাই এই x এর যে মানটা, x এর যে মানটা আছে ভালো মতো বুঝো, x এর যে মানটা আছে, আবারও বলতেছি x এর মানটা -4 থেকে বড়, তার মানে তুমি যেভাবেই বসাও না কেন x এর মানটা ওই -4 থেকে বড় বসাইতে হবে। মনে রাখবা এইটা যেদিকে থাকবে, এই সাইনটা যেদিকে থাকবে সে হচ্ছে বড় দিক। তাহলে এখানে যদি আমি x দিতাম আর এখানে যদি 4 দিতাম, তারপরেও 4 থেকে x বড়। আমি যদি বলতাম 4 ইজ গ্রেটার দেন x, যদি এই সাইনটা এইদিকে থাকতো তাহলে বলবা x এর থেকে 4 বড়, তাহলে x এর মান 4 থেকে ছোট। 3 2 1 0 মাইনাস 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 যা মন চায় তাই। তাহলে সিস্টেম হচ্ছে এটা। ওকে, সাইনটা কি এবার বুঝছেন আশিক মাহমুদ? এবার খেয়াল করেন এই প্রশ্নটা, -4 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। তাহলে এবার খেয়াল করো, -4 -2 2, তাহলে হচ্ছে হলো -6 2, তাহলে হচ্ছে হলো -3। বুঝতে পারছেন? এবার কি একটু ঝামেলা হয়েছে? -3 সব জায়গায় যোগ, মাইনাস করবা +3। ওরা +1 করলো কেন? এটা তো যোগ, বলিছে।
ভুল হচ্ছে -4 প্লাস 2 বাই 2 -2 বাই 2 -1 -4 minus -1 less than or equal -1 equal to +1 আমি একবারে লিখলাম ওখানে তাহলে -4 +1 x +1 3 তাহলে এখানে পাবো -3 is less than or equal x +1 is less than 3 সো এইটা হচ্ছে হলো তোমার কাছে ভ্যালু তুমি এখানে এটা যেটা করতে পারবা ইকুয়াল ইউজ করবা ঠিক আছে কোথায় আছে বাবা এই নাম্বার আছে অ্যানসার ইজ শেষ আচ্ছা সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো কিনা সবাই একটু জানাও যারা আছো সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার হইছো কিনা আমার মনে হচ্ছে আমাদের 1 ঘন্টা ক্লাস যাবে না আধা ঘন্টায় শেষ হয়ে গেছে তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা আমরা দুইটা ম্যাথ দেখব এটা হইছে এটার পরম মান বের করতে বলা হইছে -7 is less than x is less than 1 সো আসো -7 + 1 ডিভাইড বাই 2 তো আমরা পাচ্ছি -6 ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে হলো -3 তাহলে আমরা এখানে যাই 7 + 3 x + 3 1 + 3 -4 x + 3 4 সো আমরা যেটা পাবো x + 3 is less than 4 x + 3 is less than 4 এই যে বি নাম্বারটা দেখছো ওকে দেখছো কত সুন্দর মানে তুমি যেগুলা ভাইয়া সত্য কথা বলি যেগুলো বিএমএতে আসছে প্রতি বছর আসে একটা প্রশ্ন আসে বাস্তব সংখ্যা থেকে তো একটা প্রশ্ন এই পরম মান দিয়েই আসে তো সেগুলো আমরা শেষ করছি এটা বলছে এটা হোম টাস্ক থাকলো একই টাইপের ম্যাথ একটা ম্যাথ হোম টাস্ক দিলাম আমরা এখন লাস্ট টপিকে চলে আসছি একদম লাস্ট টপিক তাহলে ক্লাস শেষ হয়ে যাবে তোমরা তার আগে একটু বলো যে বাস্তব সংখ্যার ক্লাসটা সবাই ক্লিয়ার হইছো কিনা আমি অনেক কিছুই বুঝাইতে পারতাম অনেক কিছুই পড়ানোর ছিল বাট বিএম এর জন্য বাস্তব সংখ্যায় এত কিছু লাগে না পরম মান সহ পরম মান ব্যতীত মূলদ আর অমূলদ এই তিনটা টপিক দেখে যাবা আর কিচ্ছু তোমাদের দরকার নেই সবাই একটু বলো যে ক্লিয়ার হইছো কিনা এখানে x + 4 আসে এটা আচ্ছা আমি বোকা না অন্য কেউ বোকা আমি তো এই জিনিসটা বুঝলাম না হোয়াট দ্য হেল এখানে তো x + 4 আসবে আচ্ছা বাই দ্য ওয়ে অপশন ভুল মনে হচ্ছে আমার তো ম্যাথ ঠিক আছে হয় ম্যাথ ভুল আর নাহলে অপশন ভুল এখন ম্যাথ কিভাবে ভুল হয় দেখো তো একটু এই যে এখানে যদি তুমি -1 দাও কথার কথা এখানে যদি তুমি -1 দাও তাহলে একটু আগে যে ম্যাথটা করে আসছি সিমিলার ম্যাথ এটাই আর যদি আমি -1 না দেই তাহলে আমার কাছে অপশন ওইখানে ভুল আছে তাহলে এখানে এটা 3 দিবা আর এটা 4 বসাবা ঠিক আছে বুঝছো ইয়াসিন আরাফাত ক্লিয়ার বুঝছো সো বিষয়টা হচ্ছে এটা অথবা তুমি এগুলো সব কেটে দাও এ বসাও এখানে 3 দাও তাহলেই হয়ে যায় আর কিছু লাগবে না কারণ আলটিমেটলি এটাই তো দেখতেছি x -3 মাইনাস করলে তো প্লাস হয়ে যায় তাহলে x + 3 আর 1 এর সাথে +3 -7 এর সাথে +3 -4 +4 ঠিক আছে ওইটা হবে এইখানে ভুল আছে কোথাও এই প্রশ্নে মেইনলি প্রশ্ন ভুল আছে কোথাও সরি এইখানটাতেই যেখানে মাইনাস হবে এই যেখানে মাইনাস হইতে পারে তোমরা মাইনাস দিবা দেখবা এ নাম্বারটা চলে আসছে অ্যান্সার ঠিক আছে বুঝছো সো আমি এখানে মাইনাস আর দিলাম না আমি আমার প্রশ্ন মতো করে গেলাম আচ্ছা এটা SW থাকলো আমরা একটা লাস্ট একটা ম্যাথ করে আমরা ক্লাসটা শেষ করে দিই দেন তোমাদের নেক্সট ক্লাস অনেক দিন পরে এর ভিতর আমরা দুইটা এক্সাম নিয়ে নিব এই দুইটা এক্সাম তোমরা একটু ভালো মতো দিয়ে দিও তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এবার একটু আসো একটা হচ্ছে হলো ভেক্টর এক্সামটা আগামীকাল হবে আর আগামী 27 তারিখে হবে তোমাদের বাস্তব সংখ্যার এক্সামটা ঠিক আছে এবার একটু আসো ax modulus of ax plus b is less than or equal c হলে
মাইনাস সি ইজ লেস দ্যান অর ইকুয়াল এ এক্স প্লাস বি ইজ লেস দ্যান অর ইকুয়াল সি দ্বারা প্রকাশিত। তোমাকে এটা হচ্ছে মানে সি দ্বারা এই যে এই জিনিসটা দ্বারা প্রকাশিত করতে বলছে। বুঝো আগে ভালো মতো বুঝো। সো আমরা এখানে একটা ম্যাথ নিব। বলছে নিচের কোনটি এইটার সমতুল্য। দেখো বলছে নিচের কোন অসমতাটি এটার সমতুল্য। আচ্ছা আসো, নিচের কোনটি এটার সমতুল্য এটা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আসো আমরা একটু বের করে আসি ভাই, তাহলে আর ভালো বুঝতে পারবো যে এটার কার সমতুল্য বা কেন এটা করা হইলো। আচ্ছা আসো, হ্যাঁ এই যে এখানে -1ই হবে, বুঝছো? এই যে এখানে -1 হয়, তাহলে ওই 1 নম্বরটা অ্যান্সার দেখলাম মাত্র। আসো, এটা কার সমতুল্য এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে আসো আমরা একটু বের করি। দেখো -7 + 1 / 2, তাহলে আমরা যেটা পাবো সেটা ভালো মতো বুঝো। সেটা পাবা হচ্ছে হলো -3 পেয়ে যাবা, -3। তাহলে নিচের কোন অসমতাটি এর সমতুল্য? ওকে ফাইন, তাহলে -7 + 3 x + 3 1 + 3 আমরা এইভাবে লিখলাম। দেখি -4 x + 3 আর হচ্ছে হলো 4। সো তুমি যেটা পাচ্ছ ইহা কার সমতুল্য এটা বলছে না? কেন জানি এই জিনিসটা একটু প্যাথেটিক লাগতেছে আমার কাছে। দাঁড়াও, এত সহজ ম্যাথ এটা? আচ্ছা ওয়েট, তো আচ্ছা এটা এই পর্যন্ত আসলো, এটা হচ্ছে হলো কার সমতুল্য এটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা ভাই একটা নর্মাল জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে ও নাইস 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 নাইস, এই যে দেখো, সরি আরে না ঠিকই আছে, দেখো এই যে একদম ইজি প্রসেস। দেখো এখানে বলা আছে -4 ইজ লেস দেন x + 3 ইজ লেস দেন হচ্ছে হলো 4। সো এইটার সমতুল্য কি আছে এটা দেখতে হবে। এটা সমতুল্য এই যে এই জিনিসটা আছে, দেখো এখানে আছে -a ইজ লেস দেন x ইজ লেস দেন a, এটাকে লেখা যায় মডুলাস অফ x ইজ লেস দেন a। অ্যান্সার ইজ a। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা এবার ভাই? এটা সমতুল্য -5 ইজ লেস দেন x ইজ লেস দেন 5, একে আমরা লিখতে পারি মডুলাস অফ x ইজ লেস দেন 5। শেষ, এই যেটা ক্লিয়ার। নেক্সট, এই অসমতাটির সমাধান বের করতে হবে। এই অসমতাটির সমাধান বের করতে হবে, সবাই বের করে নিয়েন। আমি টেকনিক শিখাই দিয়ে আসছি, খুবই ইজি, HW থাকলো। নেক্সট একদম লাস্ট একটা কোশ্চেন, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। সবাই কি ক্লিয়ার হয়েছেন আগের ম্যাথটা? একটু ক্লিয়ারলি এটা একটু দেখেন। এটা এতবার বিভিন্ন বোর্ড পরীক্ষা বলো, বিভিন্ন জায়গায় বলো, অনেক জায়গায় আসছে। এখানে অপশনগুলো আমার টাইপিস্ট ভুল করে তুলছে, এই জন্য আমি অপশনগুলো এখানে রেখে দিয়েছি। কারণ এত বড় ম্যাথ তোমরা একাডেমিকে করে আসছো, ক্লাস 9-10-এ করছো না এই ম্যাথটা? সবাই একটু জানাও তো এই ম্যাথটা করছো কিনা ক্লাস 9-10-এ। সবাই একটু জানাও যে ক্লাস 9-10-এ এই ম্যাথটা করেছিলা কিনা। তাহলে একটু খেয়াল করো, যখন এইরকম টাইপের ম্যাথ থাকবে, অর্থাৎ x - 1 ইজ লেস দেন 1/n হলে x² - 1 এর ভ্যালুটা বের করার মান হচ্ছে 2n + 1 / n²। এখন n এর মান কত? 10, তাহলে হচ্ছে হলো 2 × 10 প্লাস হচ্ছে 1 / 10², তাহলে হচ্ছে হলো 21 / 100। তাহলে এটাই অ্যান্সার, 21 / 100, সি নাম্বার অ্যান্সার। শেষ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এই ম্যাথ করো নাই?
এটা কিন্তু বিশাল বড় ম্যাথ, মানে 1 পেজের ম্যাথ, সেটারে আমি শর্টকাটে নিয়ে আসছি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। কতগুলো বোর্ড পরীক্ষায় আসছে ভাই, আল্লাহ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, জাস্ট এটা একটু বলো ভাইয়াকে যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাই আমরা ক্লিয়ার। ওকে, এটা কিন্তু শর্টকাট টেকনিক, এই যে এটা ফর্মুলা, এইটা হচ্ছে হলো ফর্মুলা, মাথায় সেট করে নিও। এই ফর্মুলাটা মাথায় সেট করে নিও, এই ফর্মুলাটা দিয়ে আমরা এই ম্যাথটা করে বের করছি। অনেক বড় ম্যাথ এটা। সো তোমাদের সাথে আমার এই পার্টের ক্লাস শেষ হয়ে গেছে। রিয়েল নাম্বার, ওকে, থ্যাংক ইউ। সো রিয়েল নাম্বার তোমরা যেটা চিন্তা করছিলা ভাই ইন্টারমিডিয়েটে করি নাই বা হচ্ছে হলো করা হয় নাই, পারবো কিনা, এখন কনফিডেন্স আসছে তো নাকি, সেটাও আসে নাই, সেটাও একটু জানো। মানে বিষয়টা হচ্ছে যে তোমরা সবাই একটা ভয় ভীতির মধ্যে ছিলা যে ভাই এটা আমি পারবো কি পারবো না, সো এটা দূর হয়েছে কিনা এটা একটু জানো, তাহলে আমি শুক্রিয়া। ঠিক আছে, ভেক্টর এক্সাম আগামীকাল, আর ম্যাথের এক্সাম 27 তারিখ। ইজি, হ্যাঁ একদম ইজি। মানে তুমি মেরিনের জন্য যত পড়বা, এইটুকু আমি একটু বলে দেই যে তোমাদেরকে মেরিনের জন্য যতটুকু প্রয়োজন এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। আর আপাতত বাংলা এটা পড়ার দরকার নাই, তোমরা জিকেটা পড়বা রেগুলার, আর হচ্ছে হলো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়া যায় ওগুলো একটু ভালো মতো পড়বা, আন্তর্জাতিক একটু কম পড়বা, বাট বাংলাদেশি যে বর্তমান যে প্রেক্ষাপটগুলো রয়েছে এগুলো একটু ভালো মতো পড়ে যেও, মানে পড়তে থাকো। আর ইংরেজি লেকচারগুলো শুরু হয়ে যাবে আগামী মাস থেকে, সেটা নিয়েও মন খারাপ, মানে টেনশন করার কোনো কারণ নেই যে ভাইয়া কি হবে না হবে। আমি তোমাদেরকে বললাম তো যে একদম পরীক্ষার আগ পর্যন্ত, একদম পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়া সবগুলো ক্লাস আমি শেষ করে দিব। পরীক্ষার অ্যাটলিস্ট 3 সপ্তাহ আগে আমাদের অল ক্লাস শেষ, এরপরে জাস্ট ফাইনাল মডেল টেস্ট দিবা, তাহলে হয়ে যাবে। আগামী মাসে হয়তো একটা ভাইবা ক্লাস আমি রাখবো, আগামী মাসে, হ্যাঁ আগামী মাসে একটা ভাইবা ক্লাস থাকবে, একটা স্পেশাল ভাইবা ক্লাস থাকবে। একজন ক্যাপ্টেন স্যার আমাদের অফলাইন ব্যাচে আসছেন, সো স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি, স্যার অবশ্যই একটা ভাইবা নিয়ে নেবেন আপনাদের। সো তখন তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা, জানতে পারবা এই মেরিন ক্যাডেট সম্পর্কে। যদি তার কাছে কোনো কোশ্চেন থাকে, বাট তিনি এই আউটসাইডার কোনো কোশ্চেন নেন না, তিনি ডিরেক্ট ভাইবাতে আসেন, একজন করে ইনক্লুড করবে, একজন করে ভাইবা দিবা। সো এটা আসলে এখন থেকেই প্র্যাকটিস করো, এনাফ, আর কিছু লাগবে না তোমাদের ভাইবাতে। কথা কি সবাই বুঝতে পারছো? কি করতে হবে না করতে হবে সেটা শিয়াব ভাইয়া আছে, ভাইয়া ইনশাল্লাহ করে দেবো। ভাইয়া একটু ক্যাম্পাসে যাব তো, আমাদের একটা প্রোগ্রাম পড়ে গেছে, অনেক দিনও যাই না ক্যাম্পাসে, তো একটু সময় নিলাম। তোমাদের পরীক্ষা মানে শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে, মানে হবে, সো তার আগে আমরা সব কিছু শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে মন খারাপের কিছু নেই, জন্য আমি একটু রিল্যাক্সে আগাচ্ছি। আর 25 ব্যাচের অনেকে আর কি রিকোয়েস্ট করছিল ভাইয়া ক্লাসগুলো একটু পরে নেন, বাট আমি তোমাদেরকে বসায় রাখি নাই। যেই 3টা চ্যাপ্টারের ক্লাস শেষ হয়েছে এখন পর্যন্ত, এই 3টা চ্যাপ্টার ভালো মতো সবাই শেষ করো, ঠিক আছে? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা, এই কয়টা একটু ভালো মতো শেষ করো। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সিলেট থেকে আসার পরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।